আজকে আমরা নতুন করে আবার পেজ কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখব। আমার এই যে পেজটা আছে তাই না, পৃষ্ঠাটা, এটা কিরকম হবে, কি রঙের হবে, কি কালারের হবে, এর বর্ডার কতটুকু হবে, মার্জিন কতটুকু হবে, এগুলো নির্ধারণ করাই হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপ করতে গেলে আমাকে যেতে হবে কোথায়, পেজ লেআউটে। আমার এখানে পেজ লেআউট নাই, শুধু লেআউট আছে, ঠিক আছে। আপনাদের কম্পিউটারে দেখবেন পেজ লেআউট দেওয়া আছে। তো আপনাদের পেজ লেআউটের মধ্যে যা যা আছে আমার ডিজাইন আর লেআউট মিলে তাই আছে, ঠিক আছে। তো আমি প্রথমে লেআউটে যাব। লেআউটের একদম বাম পাশে প্রথমে আছে মার্জিন। আমার এই পৃষ্ঠার মার্জিন কতটুকু হবে, এখানে দেখি কত দেয়া আছে। এখানে দেয়া আছে নরমাল, মানে চারপাশে 1 ইঞ্চি করে। আমি চাইলে আরেকটু চিকন করতে পারি, চারিপাশে 1/2 ইঞ্চি করে, ঠিক আছে। এই যে এটা কিন্তু বড় হয়ে গেছে দাগটা, তাই না? কমপ্লিট। আচ্ছা, কলমটা দেখি। এবার যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনি তো সকালে ব্যাচ করবেন তাই না? বাসায় কি কম্পিউটার আছে? অফিসে? তাহলে তো সমস্যা নেই তাই না? প্র্যাকটিস করার টাইম কি পাওয়া যাবে? আচ্ছা, ঠিক আছে। কোর্স ফির ব্যাপারে কিছু বলছিল? এখন অ্যাডভান্স কিছু দিবেন? অ্যাডভান্স 1,000 দিলে ভালো হয়। 15 তারিখে? ভাই আমাকে বলছিল অ্যাডভান্স 1,000-এর কথা। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। আর যে ভাই এসেছিল ওনার নাম কি? ও আচ্ছা। আপনার কি হয় সম্পর্কে? হুম, ঠিক আছে। খুচরা নেই আমার কাছে তো নেই, এখন কি করা যায়? কারো কাছে আছে খুচরা? এ রবিল ভাই, দুটো 500 হবে নাকি? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো পেজটাকে আমরা ন্যারো করে দিলাম তাই না? পেজ মার্জিনটাকে ন্যারো করে দিলাম। এর বাইরেও যদি কমানো বাড়ানোর প্রয়োজন পড়ে তখন আমার চলে যেতে হবে কাস্টম মার্জিনে। এখানে গিয়ে টপে দেওয়া আছে, লেফটে দেওয়া আছে, লেফটে কতটুকু চান, টপে কতটুকু চান, জাস্ট মান বসিয়ে দিলেই হবে। দিয়ে ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে বোঝায় যে পেজটা আমার কোন ফরম্যাটে থাকবে। যেমন এখন যেটা আছে সেটা হচ্ছে পোর্ট্রেট, লম্বালম্বি ভাবে, ঠিক আছে। আমি যদি চাই এটাকে ল্যান্ডস্কেপ মোডেও করতে পারি, এই যে আনুভূমিক বরাবর। আর এটা হচ্ছে লম্বালম্বি বরাবর, ঠিক আছে। এরপরে এখানে আছে পেজ সাইজ। পেজ সাইজ, ঠিক আছে। পেজ বিভিন্ন ধরনের সাইজ হতে পারে। আমার লেটার সিলেক্ট করে দেওয়া আছে আগে থেকে, এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। আমি চাইলে A4 করে নিতে পারি, এই যে A4। এখন যেটা আছে সেটা হচ্ছে A4। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে যত কাজকর্ম করি তার বেশিরভাগই হচ্ছে A4 সাইজের, ঠিক আছে। A4 সাইজের পেপারে কাজটা করে থাকি। আচ্ছা, তো কালকে থেকে কি আপনি ক্লাসে আসবেন? কালকে 8টা থেকে 9টার মধ্যে, ঠিক আছে। আচ্ছা। নাম আর আপনার কাগজপত্র লাগবে কিছু, পরীক্ষা দেবেন না? পরীক্ষা দিতে গেলে আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি, এনআইডি কার্ডের একটা ফটোকপি, আর আপনার এসএসসির একটা সার্টিফিকেট নিয়ে আসবেন। এসএসসি পরীক্ষা সার্টিফিকেট। ওয়ালাইকুম আসসালাম। মাসুম শেখ। কিসের লাগবে? হ্যাঁ হ্যাঁ, এটা বোর্ড তো, বোর্ড, BTEB ERP।
তোমাদের ওই টাইমটা তো ক্লোজ, ঠিক আছে, কিন্তু বোর্ড টাইম দেয় আবার। এখানে 15 জনের মতো রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশন না মানে আপনাদের ডাটা এন্ট্রিটা করা হয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে যে বাকিরা যারা আসবে তাদের পরবর্তী ডেট দিলে আমরা শুরু করে দেব। আচ্ছা, তো আমরা আমরা ক্লাসে আসি। তো আমরা ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারলাম, তাই না? ওরিয়েন্টেশন কয় প্রকার? দুই প্রকার। সাইজ কত কয় প্রকার হতে পারে? অনেক প্রকার, ঠিক আছে। লেটার, A4 এনভেলপ, বিভিন্ন সাইজের আছে। তো আমার কম্পিউটারে দুইটা সাইজ দেওয়া আছে। এর বাইরে যদি আপনার দরকার হয় তাহলে মোর পেপার সাইজে যাবেন, এখানে গিয়ে কাস্টমের এখানে মান বসিয়ে দিলে সেটা কাস্টম হয়ে যাবে, ঠিক আছে। আপনার যতটুকু দরকার বা যেই মাপের পেজ আছে সেই অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। ওকে। এরপর আছে কলাম, অর্থাৎ একটা পৃষ্ঠা কয়টা ভাগে থাকবে এটাকে বলা হয় কলাম, ঠিক আছে। যেমন আমার এই টোটাল পৃষ্ঠাটা এখন একটাই পৃষ্ঠা, তাই না? ওই যে লিখে যাচ্ছি দেখা যাচ্ছে। এখন এই টোটাল পৃষ্ঠাটা কিন্তু একটাই পৃষ্ঠা, কিন্তু আমি চাইলে কলামে গিয়ে এটাকে দুই তিনটা ভাগে ভাগ করতে পারি। এই এখানে কিন্তু তিন ভাগ আছে, এরকম এরকম তিন ভাগ, ঠিক আছে। এইটা আমাদের কখন কাজে লাগে? আমরা যখন প্রশ্ন তৈরি করি তখন পেজটাকে কি করি, ল্যান্ডস্কেপ মোডে নিয়ে এটার দুইটা কলামে ভাগ করে দিই। তখন হয় কি, এই সাইডে একটা থাকে, এই সাইডে একটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত যা শিখলাম মোটামুটি এগুলো পেজ সেটআপের কিছু অংশ। বাদ বাকি অংশগুলো পাবো, আমি পাবো ডিজাইনের মধ্যে, কিন্তু আপনারা পেজ সেটআপের মধ্যেই পাবেন। প্রথমে আছে কি, ওয়াটারমার্ক। হ্যাঁ, আপডেটেড ভার্সন হলে এরকম পাবেন, ঠিক আছে। প্রথমে আছে কি, ওয়াটারমার্ক, ঠিক আছে। প্রথমে আছে কি, ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক যদি আমি ব্যবহার করতে চাই, ওয়াটারমার্ক এর বাংলা অর্থ কি, জল ছাপ, ঠিক আছে। জল ছাপ যদি ব্যবহার করতে চাই আমাকে যেতে হবে কাস্টম ওয়াটারমার্কে। এখানে গেলে ওয়াটারমার্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে চিত্র ভিত্তিক আর একটা হচ্ছে লেখা ভিত্তিক, ঠিক আছে। তো চিত্র ভিত্তিক ওয়াটারমার্ক যদি ব্যবহার করতে চাই আমি এটার উপর ক্লিক করে সিলেক্ট পিকচার, এরপর এখান থেকে ফ্রম এ ফাইল আমার ছবি যেখানে আছে সেই ছবিটা আমি খুঁজে বের করব। মনে করি এটা হচ্ছে আমার সেই ছবি, ক্লিক করে ইনসার্ট, এরপরে অ্যাপ্লাই। পৃষ্ঠার মাঝখানে দেখছেন আমাদের স্ক্যানার চলে আসছে, এটা হচ্ছে চিত্রভিত্তিক জলছাপ। আর একটা আছে টেক্সট ভিত্তিক জলছাপ। হুম, আর এটা হচ্ছে টেক্সট ভিত্তিক জলছাপ। আমরা যদি এটার উপর ক্লিক করি তখন টেক্সট ভিত্তিক জলছাপটা ওপেন হয়ে যাবে। অ্যাট এ টাইমে একটা পৃষ্ঠায় আমরা হয় টেক্সট ভিত্তিক জলছাপ ব্যবহার করতে পারি, না হলে চিত্র ভিত্তিক জলছাপ ব্যবহার করতে পারি। তো টেক্সট ভিত্তিক জলছাপের ব্যবহার করতে গেলে টেক্সটের উপর ক্লিক করব, তারপর ল্যাঙ্গুয়েজে এসে এখান থেকে বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি সিলেক্ট করব। আমি যে লেখাটা লিখবো সেটা এখানে লিখতে হবে। লিখলাম মাই নেম ইজ মুরাদ, ঠিক আছে। এটা কোন স্টাইলের ফন্ট হবে, ফন্ট আমি সিলেক্ট করে দিতে পারি। সাইজ কিরকম হবে তাও দিতে পারি, কালার কিরকম হবে আমি দিলাম ব্ল্যাক, এবারে অ্যাপ্লাই দিলাম। মাই নেম ইজ মুরাদ চলে আসছে কিন্তু, তাই না? এবার যদি এটাকে চান আপনি এটা বাঁক কোনাকুনি বরাবর না থেকে সমান্তরাল বরাবর থাকুক, হরিজন্টাল দিয়ে দিবেন, চলে আসবে, ঠিক আছে। যদি আরেকটু স্পষ্ট করতে চান, এই এর চাইতে বেশি স্পষ্ট করা যাবে না, এরপর ক্লোজ, ঠিক আছে। এর চাইতে বেশি স্পষ্ট করলে সেটা জলছাপ থাকবে না। এবার যদি এটাকে বাদ দিতে চাই, ওয়াটারমার্কে গিয়ে রিমুভ ওয়াটারমার্ক, শেষ। আবার আনতে গেলে কাস্টমে গিয়ে আবার আনতে হবে। পেজের কালার এখন আছে কি সাদা, চাইলে আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারি, কনভার্ট করতে পারি, ঠিক আছে। এই পেজ বর্ডার, পেজ বর্ডার বলতে কি বোঝায়, আমাদের শীটের চারপাশে বর্ডার দেওয়া আছে না, ওটাকে বলা হয় বক্স। বক্স কোন স্টাইলের হবে, এই স্টাইলের। কালার কি হবে, দিলাম সাদা, ঠিক আছে। সাদা না, যেহেতু আমার পৃষ্ঠাটা লাল, কালোই থাকুক। চওড়া কতটুকু হবে, দিলাম সর্বোচ্চটা, ওকে। বর্ডার আসছে, এই এটা হচ্ছে বক্স বর্ডার। ঠিক এই ধরনের আরো অনেক প্রকারের বর্ডার আছে,
আমরা চাইলে এতে শ্যাডো অ্যাড করতে পারি, 3D ইফেক্ট অ্যাড করতে পারি। সবার শেষে আছে কাস্টম। কাস্টমে যাই, কাস্টমের মধ্যে গিয়ে আমরা আর্ট আনতে পারি, বিভিন্ন ধরনের আর্ট আছে, ঠিক আছে। এই শেষ। মোটামুটি এই কাজগুলো আমরা আগেও দেখছি, আজকে আবার দেখলাম। মূল কাজটা হচ্ছে ম্যাক্রো, যেটা আমরা শিখে ফেলছি, ঠিক আছে। আপনারা এবার যাদের টাইম আছে বসে বসে একটু প্র্যাকটিস করতে পারেন। আজকের এটা এই পর্যন্তই সমাপ্ত।